সমালোচনার জবাবে গোলাম পরোয়ার, গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো? রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর, বললেন রাশেদ খান। অসুস্থতার অজুহাতে যেন শাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন, বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির বিদায়, বঙ্গভবন ছেড়ে কাল উঠছেন গুলশানে নিজের ফ্ল্যাটে। এবং সর্বশেষ জানাবো ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য কামনায় দেশ জুড়ে দোয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সমালোচনার জবাবে গোলাম পরোয়ার, গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো? সংসদে বিরোধী দল হিসেবে জামাত ইসলামীর অবস্থান নিয়ে উত্থাপিত সমালোচনার কড়া জবাব দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি প্রশ্ন তুলে বলেছেন, গঠনমূলক বিরোধিতা না করে হিংসাত্মক রাজনীতি করাই কি প্রকৃত বিরোধী দলের কাজ? বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের 3D মিলনায়তনে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। সংসদে দলটির ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, অনেকে অভিযোগ করেন বিরোধী দল নাকি সংসদে কুসুম কুসুম বিরোধিতা করছে। এর জবাবে তিনি বলেন, গরম গরম বিরোধিতা বলতে যদি 10টি গাড়িতে আগুন দেওয়া বা ধ্বংসাত্মক ধর্মঘট বোঝানো হয়, তবে জামায়াত সে পথে হাঁটবে না। বিরোধী দলীয় নেতার উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, জনস্বার্থ বিরোধী যে কোনো পদক্ষেপের জোরালো প্রতিবাদ এবং রাষ্ট্রের সব ইতিবাচক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা নীতিতেই জামায়াত সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আলোচনা সভায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি নীতি ও রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেন গোলাম পরোয়ার। তিনি অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের সুবিধা নিয়ে ক্ষমতায় এসে বিএনপি এই আন্দোলন ও অভ্যুত্থানের মূল দর্শন থেকে সরে দাঁড়িয়েছে। যে সংবিধানকে ঢাল বানিয়ে বিগত ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 17 বছর ধরে নিপীড়ন ও লুটপাট চালিয়েছে, তা পুরোপুরি আমূল পরিবর্তনের যে সর্বজনীন সম্মতি তৈরি হয়েছিল, বিএনপি তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে পুনরায় কর্তৃত্ববাদী ধারার দিকে হাঁটছে। বিএনপির অবস্থানকে শুভঙ্করের ফাঁকি আখ্যা দিয়ে জামায়াত নেতা বলেন, দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও মূল 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে অতি গুরুত্বপূর্ণ 12 থেকে 14টি সাংবিধানিক প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত পোষণ করেছে। সম্প্রতি গণভোটে 5 কোটির বেশি মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পর বিএনপি সেই ভিন্ন মত জনগণের কাছে খারিজ হয়ে গেছে। উল্লেখ করে তিনি বলেন, অসীম ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রীর পদ ও সাংবিধানিক কাঠামো পরিবর্তন না করলে ভবিষ্যতে যে কোনো প্রধানমন্ত্রী নতুন ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। সংবিধান সংস্কারের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারি দলের উদ্দেশ্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রথম 30 দিনের মধ্যে নির্ধারিত বৈঠক না ডেকে তারা আইনি ও রাজনৈতিক সুযোগ মিস করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যা এড়াতে এখন সংসদেই এই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এনে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে আবার এখন তার বিচার দাবি হাস্যকর, বললেন রাশেদ খান। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে বহাল রেখে সুবিধা ভোগ করার পর এখন তার বিচারের দাবি তোলাকে পুরোপুরি হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপ্রধানকে আইনি দায়মুক্তি দেওয়া আছে। নাহিদ ইসলাম সহ সংশ্লিষ্টরা যদি সংবিধানের আওতায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতির কাছ থেকে সনদ গ্রহণ না করে একটি বিপ্লবী সরকার গঠন করতেন, তবে এই দায়মুক্তির প্রশ্নটি উঠত না। সেই পরিস্থিতিতেই ওই রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কোনো আইনি বা বিচারিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকত। তিনি আরও যুক্তি তুলে ধরে বলেন, বিদায়ী রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার মাধ্যমেই মূলত তাকে এক ধরনের মার্জনা দেওয়া হয়েছিল এবং নাহিদ ইসলামের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তাকে নতুন করে বৈধতা দেওয়া হয়। কোনো ব্যক্তিকে সম্পূর্ণ ক্ষমা প্রদর্শন ও নতুন করে মূল্যায়নের সুযোগ দেওয়ার পর পুনরায় তার বিচারের দাবি তোলা কোনো যুক্তিতেই পড়ে না। পরিস্থিতির জন্য নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের জাতির কাছে জবাবদিহি করা উচিত বলে মনে করেন রাশেদ খান। তিনি বলেন, নিজেদের রাজনৈতিক সিদ্ধান্তের ভুলের দায় স্বীকার করে তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। নিজেদের ভুল ঢাকতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত বা আই ওয়াশ
করতেই এখন বিদায়ী রাষ্ট্রপতির বিচারের আওয়াজ তোলা হচ্ছে। নিজেদের শাসন সীমায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সময়ে কেন তার বিচার করা হয়নি সেই প্রশ্ন তুলে তিনি বলেন, সে সময় সুবিধা উপভোগ করে বিদায় নেওয়ার পর এখন বিচারের দাবি করা নিতান্ত একটি হাস্যাস্পদ বিষয়। অসুস্থতার অজুহাতে যেন শাহাবুদ্দিনের বিদেশে পালাতে না পারেন, বললেন নাহিদ ইসলাম। অসুস্থতার অজুহাতে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত সহ 5 দফা দাবিতে নেত্রকোনা পৌরসভার জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার ছিল। বিএনপি এখন পরিকল্পনা মাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করেছেন। এই খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেফ এক্সিট বা বিদেশে যাতে পালাতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। সরকারকে অবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। হাওড়া এলাকা দুর্দশার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আজ সারাদিন আমরা হাওড়া এলাকা ঘুরেছি। হাওড়া যাতায়াত ব্যবস্থা নাজুক। নেত্রকোনা মেডিকেল কলেজে এখনও কার্যক্রম শুরু হয়নি। একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা অচল হয়ে আছে। দ্রুত এসব নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাওড় বাংলাদেশের সম্পদ, এই হাওড় নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। বঞ্চিত হাওড়বাসীর উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে। রাষ্ট্রপতির বিদায়, বঙ্গভবন ছেড়ে কাল উঠছেন গুলশানের নিজের ফ্ল্যাটে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন এখন সাবেক রাষ্ট্রপতি। তবে পদ ছাড়লেও আরও 2 দিন বঙ্গভবনে অবস্থান করবেন তিনি। আজ বঙ্গভবনে কর্মকর্তাদের সঙ্গে বিদায় বৈঠকে করবেন তিনি। রোববার ফিরে যাবেন গুলশানের নিজের ফ্ল্যাটে। বঙ্গভবনে একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়েছিল গতকাল বিকেলে। তবে সেটি নাকচ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম। গতকাল রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শুক্রবার বঙ্গভবনেই থাকছেন। এর মধ্যে তিনি চিকিৎসার জন্য 2 বার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। 2-3 দিন আগে পরীক্ষা নিরীক্ষা ধরা পড়েছে যে তিনি অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, কিন্তু আজ এমন কিছু হলে জানতাম তিনি বঙ্গভবনেই আছেন। সরওয়ার আলম বলেন, পদত্যাগ করলেও মোহাম্মদ শাহাবুদ্দিন প্রোটোকলের বাইরে যাননি। নিয়ম অনুযায়ী আগামী 6 মাস তিনি প্রোটোকল পাবেন। নিয়ম মোতাবেকই তিনি বঙ্গভবন থেকে বিদায় নেবেন। নিয়ম অনুযায়ী কোনো রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার আগে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠক করে থাকেন। বঙ্গভবন সূত্র বলেছে, আজ শনিবার বেলা 12টায় বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন বিতর্কিত শিল্প ও বাণিজ্য গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। তখন তিনি গুলশান 1 নম্বরে নিজের ফ্ল্যাটে থাকতেন। জানা গেছে, বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর তিনি পুরনো ঠিকানাতে ফিরবেন। এরই মধ্যে বঙ্গভবনে থাকা মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যক্তিগত জিনিসপত্র গোছানোর কাজ শেষ পর্যায়ে। রোববারই তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের ফ্ল্যাটে উঠবেন বলে সূত্র জানিয়েছে। এরপর তিনি দেশে কিংবা সিঙ্গাপুরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন বলেও জানিয়েছে সূত্রটি। 2016 সালে রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে 6 মাস দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন, মৃত্যুর আগ পর্যন্ত তার 75% হারে মাসিক অবসর ভাতা পাবেন। আইনে এই অবসর ভাতা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে। যেমন, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। দাপ্তরিক ব্যয়ও পাবেন, যার মোট বার্ষিক অঙ্ক সরকার নির্ধারণ করবে। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা, আবাসস্থলের একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা ও কূটনৈতিক পাসপোর্ট পাবেন। দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন। তবে পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকার সময় প্রাপ্য বিশেষ সাংবিধানিক প্রাধান্য আর পাবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।